ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যেই মহান স্রষ্টা আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনে জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মুহাব্বতান দরুদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতুল কুরসি থেকে বয়ান করতেছিলাম। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপনাম ছিল আবুল মুনজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? আবুল মুনজির উবাই ইবনে কাব বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে আবার নবীজি বললেন, হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আবুল মুনজির উবাই ইবনে কাব বললেন, সেটা হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর মৃদু চাপড় মারলেন, মহব্বতের চাপড়, আর বললেন, শাবাশ, তোমার জ্ঞান আল্লাহ তাআলা আরো তোমার জ্ঞান বৃদ্ধি করে দেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার ৮ নম্বর ক্ষমতা হলো
وسع كرسيه السماوات والأرض তার সিংহাসন তথা কর্তৃত্ব ক্ষমতা আকাশমণ্ডলী ও পৃথিবীময় বিস্তৃত পরিব্যাপ্ত। তার ক্ষমতা সব জায়গায় চলে। ওকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওই আল্লাহর শুকরিয়া আদায় করো যেই আল্লাহ কোনো সন্তান সন্ততি গ্রহণ করেননি, তার রাজত্বের মধ্যে কোনো ভাগাভাগি নাই। দুর্বলতা বশত তার রাজত্বের মধ্যে দুর্বলতা বশত কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। হে নবী, আপনি আল্লাহর বরত্ব, আল্লাহর তাকবীর বেশি বেশি জ্ঞাপন করতে থাকুন। বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যতটুকু প্রথম আসমানের তুলনায় এই আংটিটা যতটুকু পৃথিবীটা অতটুকু। সুবহানাল্লাহ। যেরকম পৃথিবীর বুকে সবচাইতে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি। কি মরুভূমি? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 92 লক্ষ বর্গ কিলোমিটার। 92 লক্ষ বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। 62টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হয়, সাহারা মরুভূমিটা অত বড়। এই সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলাইয়া দিলে এই আংটিটা এই মরুভূমির তুলনায় যতটুকু, প্রথম আসমানের তুলনায় এই পৃথিবীটা অতটুকু। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অতটুকু। সাহারা মরুভূমির মধ্যে আংটি ফালাইয়া দিলে যতটুকু, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অতটুকু। তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা অতটুকু। সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফালাইয়া দিলে এই আংটিটা যতটুকু, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান অতটুকু। চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান অতটুকু। এই সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ছেড়ে দিলে এই আংটিটা যতটুকু, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা অতটুকু। পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমানটা অতটুকু। এই সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলাইয়া দিলে এই আংটিটা যতটুকু, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমানটা অতটুকু। ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমানটা অতটুকু। সাহারা মরুভূমির মধ্যে এই আংটি যতটুকু, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের তুলনায় অতটুকু। এরপরে সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান অতটুকু। ওই একটা আংটি যতটুকু সাহারা মরুভূমির মধ্যে এতটুকু। সপ্তম আসমানের পরে মহাশূন্য। এই মহাশূন্যটা এতটুকু। মহাশূন্যের তুলনায় সপ্তম আসমানটা ওই আংটির সমান অতটুকু। এরপরে আছে সিদরাতুল মুনতাহা। তারপরে আছে আল্লাহর কুরসি। কুরসি মানে আল্লাহর ক্ষমতা।
ওই মহাশূন্যটা আল্লাহর কুরসির তুলনায় একটা আংটির সমান। সুবহানাল্লাহ। একটার থেকে একটা বড়, একটার থেকে একটা বড়, একটার থেকে একটা বড়। তাহলে সেই কুরসির উপরে আছে হলো আল্লাহর আরশ। কি? আল্লাহর আরশ। কুরসি আল্লাহর আরশের তুলনায় কুরসিটা কতটুকু? সাহারা মরুভূমির মাঝখানে একটা আংটি যতটুকু, আল্লাহর আরশের তুলনায় এই কুরসিটা অতটুকু। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে, তার কুদরতি পা হলো এই কুরসির মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে সমাসীন আছেন। আর আয়াতুল কুরসির এই তাফসিরের মধ্যে যে কুরসির কথা বলা হয়েছে, আল্লাহর কুদরতি পা এই কুরসির উপরে আছে। তাহলে আল্লাহ কতটুকু? আল্লাহ কত বড়? পরিকল্পনা করা যায়? বলেন, আল্লাহ কত বড় কল্পনা করা যায় না। তাহলে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার ৮ নম্বর ক্ষমতা হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সিংহাসন অর্থাৎ কর্তৃত্ব ক্ষমতা আকাশমণ্ডলী ও পৃথিবীময় বিস্তৃত। এমন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলে না। চলে না। আবারও একটা বলি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং মানুষ সম্প্রদায়, তোমরা যদি এতই ক্ষমতা তোমাদের থাকে, তোমরা আমার আসমানের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে বের হয়ে যাও। এমন জায়গায় যাও যেই জায়গায় আমার সূর্য নাই, চন্দ্র নাই, যেই জায়গায় আমার তারকারাজি নাই, আমার আসমান নাই, আমার জমিন নাই, যেই জায়গায় আমার বৃক্ষরাজি নাই, যেই জায়গায় আমার বাতাস নাই, অক্সিজেন নাই। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাইরে যেতে তোমরা সক্ষম হবে না। আমি আল্লাহ তাআলা উপরে আসমান দিয়ে ছাদের মতো বানায়া দিয়া, নিচে জমিন বিছায়া দিয়া একটা প্যাকেট করে দিয়েছি। এই প্যাকেটের বাইরে যাওয়ার তোমাদের কারো উপায় নাই, কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। সবাই বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার এই নিয়ামতের কোন নিয়ামতের অস্বীকার, কোন নিয়ামতের শুকরিয়া বাদ দিয়া আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার ৯ নম্বর ক্ষমতা হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এগুলো রক্ষণাবেক্ষণে তিনি কখনো ক্লান্ত হন না। তিনি ক্লান্ত হন, তার সাহায্যকারীর প্রয়োজন আছে, কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। তিনি কখনো ক্লান্ত হন না। দুর্বলতা বশত কোনো সাহায্যকারীর প্রয়োজন আল্লাহর নাই। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। তার লয় নাই, ক্ষয় নাই, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বাকি থাকবে।
আয়াতুল কুরসির মধ্যে 10 নম্বর আল্লাহ তাআলার 10 নম্বর ক্ষমতা হলো ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি অতি উচ্চ সর্বোচ্চ, তিনি মহান, তিনি ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। এই যে আমরা নামাজ পড়তে রুকু করি, রুকু করে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার রবের, মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, আজিম, মহান। আর যখন আমরা সেজদায় যাই, সেজদায় যায় বলি না সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আবার সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি। অর্থাৎ আল্লাহ আমার নাক এবং কপাল মাটির সাথে মিশাইয়া দিয়া সবচাইতে নিচে গিয়ে বলতেছি, আল্লাহ আপনি সর্বোচ্চ আর আমি সবচাইতে নিচে। নাক এবং কপাল দ্বারা সিজদা দেওয়া হয়। নাক হলো সম্মান মর্যাদার প্রতীক, আর কপাল হলো ভাগ্যের প্রতীক, ঠিক কিনা? এই যে মানুষ বলে মেয়ে অথবা নাতিন কেউ যদি কোনো খারাপ কাজ করে, এটা যদি ভাইরাল হয়ে যায়, তখন বলে না যে নাতিন এমন কাজটা করলো, আমার নাক কাটা গেছে, এরকম বলে না? আমার মেয়ে এমন একটা কাজ করলো, সমাজের মধ্যে আমার নাক কাটা গেছে। আসলে কি নাক কাটছে? না, মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সম্মানের ক্ষতি হয়েছে। আবার সম্পদের মধ্যে যদি ক্ষতি হয়, তখন কয় ভাই বলিস না আমার কপাল পুড়ে গেছে। আসলে কি কপাল পুড়ছে? কপালে আগুন লাগছিল, মানে কি হয়েছে? ভাগ্য খারাপ হয়েছে। এই জন্য এই নাক হলো সম্মান মর্যাদার প্রতীক, কপাল হলো ভাগ্যের প্রতীক। এই নাক এবং কপাল মাটির সাথে লুটাইয়া দিয়া আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি সবচাইতে নিচে, আমি সবচাইতে নিচে, আপনি সর্বোচ্চ মহান, আপনাকেই আমরা সিজদা দিচ্ছি, আপনার কুদরতি পায়েই আমরা সিজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জগতের যে বর্ণনা, আল্লাহর উপর কেউ আছে বলেন? আল্লাহর উপর কেউ নাই। আল্লাহর শাস্তি সর্বোচ্চ, আল্লাহর দয়াও সর্বোচ্চ। কি বলেন? আল্লাহর শাস্তি চরম পর্যায়, আল্লাহ তাআলার দয়া পরম পর্যায়। তার সৃষ্টি প্রকাণ্ড, তার ক্ষমতা প্রচণ্ড, তিনি মহান, তার ক্ষমতার সামনে দাঁড়াবার কেউ নাই। আয়াতুল কুরসির মধ্যে 4 জুমা বয়ান করলাম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার কয়টা ক্ষমতার কথা আছে? 10টা। 5টা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন, আল্লাহ তাআলার 1 নম্বর ক্ষমতা হলো আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রক্ষাকর্তা নাই, রিজিকদাতা নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার 2 নম্বর ক্ষমতা হলো আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চির প্রতিষ্ঠিত, অনাদি, তার লয় নাই, ক্ষয় নাই। তার কি নাই? লয় নাই, ক্ষয় নাই। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সব ফানা হয়ে যাবে, চুরমাচার হয়ে যাবে, বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার 3 নম্বর ক্ষমতা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। 4 নম্বর ক্ষমতা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা আছে সব তার। কার? আল্লাহর।
5 নম্বর ক্ষমতা হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। 6 নম্বর ক্ষমতা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের অর্থাৎ মানুষের সামনে পিছনে কি আছে, কোথায় কি আছে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। 7 নম্বর ক্ষমতা হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, কেউ তার জ্ঞান হইতে আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু ছাড়া। 8 নম্বর ক্ষমতা হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন অর্থাৎ কর্তৃত্ব ক্ষমতা আকাশমণ্ডলী এবং পৃথিবীময় বিস্তৃত পরিব্যাপ্ত। 9 নম্বর ক্ষমতা হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতে তিনি কখনো ক্লান্ত হন না। ক্লান্ত হন? আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না। 10 নম্বর ক্ষমতা হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ সবার উপরে। আজিম, তিনি মহান। তিনি কি? মহান। তাহলে আমি বয়ান করতেছিলাম আয়াতুল কুরসির ফজিলত বয়ান করেছি, আল্লাহ তাআলার 10টা ক্ষমতা ব্যাখ্যা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়লে তার মৃত্যুটাই বাকি, মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই আল্লাহ তাআলার 10টা ক্ষমতা মানতে হবে। এরপরে প্রতি নামাজের, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মরার সাথে সাথে তাকে কি দিবেন? জান্নাত দিবেন। লোকটা মরে না তাই সে জান্নাতে যায় না। এখন আমার অবস্থা যদি এমন হয়, ঘুষ দিয়ে আমি নিলাম চাকরি, কি দিয়ে চাকরি নিলাম? ঘুষ দিয়ে নিলাম চাকরি, ঘুষ খেয়ে করলাম আলিশান বাড়ি, সুদের টাকায় কিনলাম একটা অত্যাধুনিক গাড়ি, হারাম টাকায় হইলাম হাজি, হারাম টাকায় কি হলাম? হাজি, অবশেষে রাখলাম দাড়ি, এরপরে প্রতি নামাজে পড়লাম আয়াতুল কুরসি, জান্নাত কি আমার মামার বাড়ি। এরকমভাবে যদি পড়ি এই উপকার পাওয়া যাবে, এই ফাজাইল পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ তাআলার 10টা ক্ষমতা জানতে হবে, মানতে হবে, জীবনের সাথে সেট করতে হবে। এরপরে প্রতি ফরজ নামাজের পরে খুব সম্মানের সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। যদি করতে পারি চোখ বোঝার সাথে সাথে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।